শীতকাল মানেই বড়দিন, আর বড়দিনের ছুটি মানে তো কোথাও যেতেই হবে। তো আমি আর আমার এক্সপ্লোরার ফ্যামিলি আমরা তো সারাক্ষণ রেডি হয়েই থাকি। আমরা ওই ছুটির দিনগুলোর জন্য তো অপেক্ষা করেই থাকি যে কবে ছুটি পড়বে আর আমরাও আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে রেডি হয়ে যাব। আমরা পা বাড়িয়েই থাকি কোথাও না কোথাও যাওয়ার জন্য। তো এবারে হাতে একটু সময় কম ছিল, তাই আমরা একটা ডে ট্যুরেরই প্ল্যান করছিলাম। তো কোথায় যাব ভাবছিলাম। তো ভাবছিলামই যে কন্টাই থেকে কোথাও একটা সমুদ্র সৈকতে যাব। কোথায় যাব সেটা তখনও ঠিক করতে পারছিলাম না। তো এরকম সময় আমার হাজব্যান্ড এসে বলল যে ওর বন্ধুদের কাছ থেকে শুনেছে যে কন্টাইয়ের কাছাকাছি একটা খুব নির্জন নতুন একটা সমুদ্র সৈকতের কথা। সমুদ্র নতুনও বলা যেতে পারে কিংবা অল্প পরিচিতও বলা যেতে পারে। ওখানে সেরকম ভিড়ভাড় কিছু নেই, নির্জন। আর ওখানে নাকি খুব সুন্দর একটা কি সারপ্রাইজ আছে। তো যেরকম শোনা তেমনি আমরা রেডি হয়ে গেলাম। তো পরের দিন ছিল 27শে ডিসেম্বর 2024। তো সকাল সকাল কন্টাইয়ের বাড়ি থেকে লাঞ্চ করে সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়ে আমাদের বাড়ির গাড়িতে আমরা রওনা দিলাম ওই নতুন সমুদ্র সৈকতের দিকে। তো কাঁথি থেকে শৌলা ব্রিজ হয়ে মেরিন ড্রাইভ ধরেই আমরা এগোচ্ছিলাম। তো দেখতে দেখতে এসেও গেলাম, দুদিকে সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম জায়গাটাতে। ওইখানে এসে মেরিন ড্রাইভটা মোটামুটি এখনও থেমে আছে, সামনের দিকে এখনও এগোয়নি। জায়গাটা এমনিতেই গ্রাম্য গ্রাম্য, খুবই সুন্দর। আর সমুদ্রের কাছাকাছি তো প্রাকৃতিক দৃশ্য তো খুবই সুন্দর হয়। তো দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম ওই নির্দিষ্ট জায়গাটাতে। আমরা নামলাম, সি বিচের দিকে যাচ্ছি এখন। এইদিকে রাস্তা, এটা মেন রোড থেকে নেমে খানিকটা রাস্তা দিয়ে যেতে হয়। যাচ্ছি দীঘার কাছেই, দীঘা মন্দারমণির কাছেই, কিন্তু একটা নতুন একটা সি বিচ, বে অফ বেঙ্গলের একটা নতুন সি বিচে। মেন রাস্তা থেকে সাইডে শুটকি মাছ শুকনো আছে দেখতে দেখতে সমুদ্রের দিকে যাওয়ার রাস্তায় ঢুকলাম। তো সমুদ্রের সৈকতে পৌঁছেই যেটা সারপ্রাইজ যেটা দেখলাম, অসংখ্য লাল কাঁকড়া। মানে কাঁকড়াগুলো এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে দৌড়ে বেড়াচ্ছে, এবং এটাই ছিল আমাদের সারপ্রাইজ। সত্যিই সারপ্রাইজ, এত অপূর্ব সুন্দর লাগছিল কাঁকড়াগুলো দৌড়ে বেড়ানো বা কাঁকড়াগুলো চুপচাপ কোথাও বসে আছে দেখে। মানে সেই দৃশ্যের কোনো ব্যাখ্যা হয় না। তো দেখে খানিকক্ষণ তো আমরা থমকেই গেলাম, থমকে দাঁড়িয়ে থেকে শুধু কাঁকড়াই দেখতে থাকলাম, কাঁকড়ার দৌড়নোই দেখতে থাকলাম। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। আর আজকে আমরা এসছি, যেরকম বলেছিলাম আগে, আজকে আমরা এসছি বঙ্গোপসাগরে একটা নতুন একদম সি বিচ। এর নাম হচ্ছে পুরুষোত্তমপুর সি বিচ। একদম দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে লাল কাঁকড়ার রাজ্য বলা যেতে পারে, লাল কাঁকড়ার দেশ। তো ওই লাল কাঁকড়ার দেশ এই পুরুষোত্তমপুর সি বিচে আজকে এসছি। তো দেখবো, এটা ঘুরে দেখবো, আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এক্সপ্লোরিং ইন্ডিয়া উইথ সুতপা। ওরা সবাই দেখতে থাকলো কাঁকড়াগুলো, কিন্তু আমি তখন এগিয়ে গেছিলাম। ঢোকার সময় দেখেছিলাম বেশ কিছু জেলে নৌকা দাঁড়িয়ে আছে। তো নৌকোগুলো দাঁড়িয়ে আছে মানে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে কি ওখানে দাঁড়িয়ে আছে, মাছ এনেছে কিনা ওইসব দেখার জন্য আমি একটু এগিয়ে গেলাম। বেসিক্যালি যেটা দেখলাম, এটা একটা কমার্শিয়াল বিচ। কাছাকাছি কিছু রিসর্ট আছে, কিন্তু রিসর্টগুলো একটু মেন রাস্তার ওপরে আছে। আর কমার্শিয়াল বিচ এই জন্য যে এখানে শুধু যে জেলে নৌকো যায়, মাছ ধরে নিয়ে আসে, আর সেগুলো থেকে শুটকি মাছ তৈরি হয়। তো খানিকক্ষণ ওই দেখার পরে নৌকো টুকোগুলো যখন ছেড়ে চলে গেলো, তখন আমি আবার সবার কাছে এলাম। ওরা সবাই একটা বালির উপরে নৌকো তোলা ছিল জেলেদের, সেইটার উপরে বসে চুপচাপ দেখছিল। আসলে কাঁকড়াগুলোর কাজ যদি কোনো একটুখানি সেন্স পাচ্ছে, তাহলে ওরা কী করছে, গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। কিন্তু ওইখানে যদি দাঁড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকা হচ্ছে, তাহলে ওরা আবার কিছু সাড়া না পেয়ে বাইরে বেরোচ্ছে, বাইরে বেরিয়ে ওদের অ্যাক্টিভিটি যা কিছু করছে। তো আমরা সবাই একটা ওই নৌকো পড়েছিল, ওইটার উপর বসে চুপচাপ একটু মুখ চালাচ্ছিলাম আর চুপচাপ দেখছিলাম ওই কাঁকড়াদের অ্যাক্টিভিটি। ওরা আর কাঁকড়াগুলো দেখতেও খুব সুন্দর। কাঁকড়াগুলো মাথার ওপরের দিকে দুটো অ্যান্টেনার মতো আছে, আর গুড়গুড় করে চলছে, ঢুকছে গর্তের ভেতর, ঢুকছে বেরোচ্ছে। ওইসব দেখতে খুব ভালো লাগছিল। তো ওখানকার মানুষরা বলছিলেন যে এইসব কাঁকড়া ধরা বারণ, এইসব কাঁকড়া কেউ ধরে না আর খায়ও না কেউ ধরে। তো সেইগুলোই বসে বসে দেখছিলাম ওরা আমাদের সামনেই কিভাবে অ্যাক্টিভিটি করছিল। তো অনেকক্ষণ কেটে গেল তো ওই কাঁকড়া দেখতে দেখতে। তো এইভাবে বসে বসে খানিকক্ষণ কাঁকড়া দেখার পর আমরা সবাই গেলাম সমুদ্রের ধারে। তো সমুদ্রে এসেছি, সমুদ্রে একটু ভিজবো না, সমুদ্রের জলে ভিজবো না, একটু পা ভেজাবো না, তাই কখনো হয় নাকি? তো আমি তো পা ভিজিয়েই ঘুরে বেড়ালাম, কিন্তু ওরা স্নান করলো। যদিও অবেলা ছিল আর শীতকাল ছিল, তবুও সমুদ্রের জল ঠান্ডাও লাগছিল না, আর ঠান্ডা লাগেও নি। সমুদ্রের নোনা হাওয়াতে তো ঠান্ডা লাগে না, খুব ভালোই লাগছিল। আর এই বীচটাতে যেটা দেখলাম, যে বীচটা একদম ফ্ল্যাট,
ঢেউগুলোও ছোট ছোট, তাই স্নান করতেও এখানে আরাম এবং স্নান করাটা নিরাপদও। আর আমরা থাকাকালীনই একটু একটু জোয়ার শুরু হলো, তা সত্ত্বেও দেখলাম যে ঢেউ যে খুব বেশি বড় হচ্ছে তা কিন্তু নয়, সেই ছোট ছোটই ঢেউই আসছে। শুধু একটাই অসুবিধে, হোটেল আর রিসোর্টগুলো একটু দূরে তো, তাই স্নান করার পর অনেকটা হেঁটে যেতে হবে, ওইটুকুই অসুবিধে। তো হাঁটতে হাঁটতেই দেখলাম যে জেলে ড্রিল নৌকোগুলো আবার ফিরে আসছে। তো কোনোদিন তো দেখিনি এরকম সমুদ্র থেকে মাছ ধরে আনা, তাই ওনাদের নৌকোর কাছে গেলাম, একটু ওনাদের সাথে কথাও বললাম। তো কথা বলে যেটা জানতে পারলাম, ওনারা একদিনের জন্য একটা করে নেট লাগিয়ে দিয়ে আসেন সমুদ্রের মধ্যে, তারপরে নেট লাগানো 4-5 ঘন্টা অন্তর অন্তর ওনারা গিয়ে মাছ তুলে আনেন। তো মাছ তুলে আনেন যেগুলো, সেগুলো খুবই ছোট ছোট মাছ। বললেন মাছগুলোর নাম কাগজ মাছ, ঘুঘু মাছ, ফিতে মাছ, এই সব কিছু বললেন। তো ওনারা বললেন যেটা, যে এই মাছগুলো কিন্তু রান্না করে খাওয়ার জন্য নয়, এই মাছগুলো এমনি শুটকির জন্য তুলে আনা হয়। আর এখানে তো ঢোকার সময় দেখলাম যে মাছ শুকোনো হচ্ছে, শুটকি প্রসেসিংয়ের জায়গা। তো পরেও দেখলাম এখানেই শুটকি তৈরি হয়। তো ওনারা মাছ নিয়ে আসেন, 4 ঘন্টা অন্তর গিয়ে, 4-5 ঘন্টা অন্তর গিয়ে মাছ নিয়ে আসেন, নিয়ে এসে শুটকির থেকে কাঁচা মাছগুলো দিয়ে দেন, দিয়ে আবার ওনারা বেরিয়ে যান মাছ ধরার জন্য। মানে এটা একটা সারা দিন ধরে এনাদের এই প্রসেসিং চলতেই থাকে। তাই বিচে এলে, যদিও বিচটা খুব একদম নির্জন, কোনো অ্যাক্টিভিটি নেই, কিন্তু সারাদিন এই মাছ ধরা, নৌকো যাওয়া, নৌকো আসা দেখতে দেখতেই সুন্দর সময়টা কেটে যায়। এবার বলি এখানে আসবেন কিভাবে। তো এখানে আসতে হলে দীঘাগামী বাস ধরে চাউলখোলাতে নেমে শেয়ার টোটোতে 30 টাকা নেবে পুরুষোত্তমপুর সি বিচ, আর রিজার্ভ টোটো নেবে 250 টাকা। কিংবা দীঘা বাসে এসে কান্ট্রি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে নেমে ওই সেম শেয়ার টোটোতে নেবে 30 টাকা, আর রিজার্ভ টোটোতে নেবে 250 টাকা মতো। কিংবা নিজের গাড়িতে যদি কলকাতা থেকে আসেন, তাহলে কাঁথি দীঘা বাইপাস থেকে কাঁথি শহরের ভেতরের দিকে এসে শৌলা বীচের দিকে যেতে হবে। শৌলা বীচ থেকে মেরিন ড্রাইভ ধরে টুয়ার্ডস মন্দারমণি 15 কিলোমিটার হচ্ছে পুরুষোত্তমপুর সি বিচ। তো এখানে আমাদের ঘোরাঘুরি চলছিলই, চলতে চলতেই বেলাও পড়ে আসছিল। তো বিকেলের দিকে দেখলাম অনেক লোকজনই এসছে বিচে ঘুরতে, খুব লোকজন এসেছে। এরপর আমরা ঘুরতে ঘুরতে এলাম যেখানে শুটকি মাছের প্রসেসিং হচ্ছে বলা যায়। তো এখানে ঢোকার সময়ই দেখেছিলাম এই এই জায়গাটাতে মাছগুলো শুকনো করতে দেওয়া হয়েছিল। এখন দেখছি মাছগুলোকে ঝাড়াই বাছাই করা হচ্ছে, মানে মাছগুলোকে নিয়ে ঝাড়ানো হচ্ছে, বড় বড় মাছগুলোকে আলাদা করা হচ্ছে, আবার নিচের গুঁড়োগুলোকেও আলাদা করা হচ্ছে। তো এটা এনারা বললেন যে এটা মানুষ খাওয়ার শুটকি নয়, এটা মানুষ খায় না। এগুলো এগুলো সাধারণত মাছের চাষের, যেখানে মাছ চাষ করা হয় সেখানে এগুলো দেওয়া হয়, কিংবা ওই যে মুরগির পোলট্রিতে নিয়ে যায় এগুলো খাদ্য হিসেবে, মুরগির খাদ্য হিসেবে নিয়ে যায়। তো এইখানেই এরকম শুকানো হয়, প্রসেসিং করা হয়, এইখান থেকেই প্যাকেট করে নিয়ে যায়। মানে ওইখানে পুরো একটা শুটকি মাছ তৈরির পুরো একটা ইন্ডাস্ট্রি মতোই আছে। এই বিচের মেন সৌন্দর্যই হচ্ছে লাল কাঁকড়া। কোথাও চুপচাপ দাঁড়িয়ে থাকলেই লাল কাঁকড়া চারদিক থেকে এসে ভিড় করবে, তাই কোনো দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই। আর তাছাড়া বিচে কোনো দোকান নেই, কোনো ফেরিওয়ালার ভিড় নেই, কোনো ঘোড়া উটের চলাচল নেই। তার জন্য বিচে কোথাও কোনো পলিথিনও পড়ে নেই, কিচ্ছু নেই। বিচটা হচ্ছে অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন। আর তাছাড়া বিচে কাদাও নেই, আর বালিটাও এমন যে সেই বালিটা পায়ে আটকে থেকে যাচ্ছে না, বালিটাও সরে সরে যাচ্ছে। তাই বিচটা হচ্ছে অসম্ভব সুন্দর। আর এখানকার অধিবাসীরা বিচটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, কোথাও একটু নোংরা নেই, শুধু আছে লাল কাঁকড়া। তো এবারে আমাদের বিচকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। দেখতে দেখতে সন্ধে নেমে এলো, আমাদের এবারে বাড়ি ফেরার পালা। তো আমরা বিচ থেকে বেরিয়েও এলাম, সি বিচ থেকে বেরিয়েও এসেছি। তো আমরা যেই রাস্তা দিয়ে সি বিচে গিয়েছিলাম তার উল্টো দিকেই রিজেন্ট রিসোর্ট বলে একটা রিসোর্ট আছে। তো কিছু ইনফরমেশান নেওয়ার জন্য বা রিসোর্টটা একটু ঘুরে দেখার জন্য, কোনোদিন যদি এসে থাকি, এবং আপনাদেরও জানানোর জন্য, একটু ইনফরমেশান দেওয়ার জন্য এখানে যিনি দায়িত্বে আছেন ওই দাদার সঙ্গে কথা বলে রিসোর্টটা একটু ট্যুর করতে এলাম। তো রিসোর্টটার ভেতরে খুবই সুন্দর সাজানো গোছানো, অনেক গাছপালা লাগানো আছে, অনেক বসার অ্যারেঞ্জমেন্ট আছে, বাচ্চাদের জন্য দোলনা আছে, বাচ্চাদের এমনি খেলাধুলোর জায়গাও আছে। তো এখানে মোট 4টে রুম, ওপর নিচ করে, একদিকে দুটো আবার অন্যদিকে দুটো। আর মাঝখানে বোনফায়ার টোনফায়ার করা বা রাত্রিবেলা বসে আড্ডা ফাড্ডা মারার জন্য জায়গার ব্যবস্থা করা আছে। এখানে কিচেন ফেসিলিটি আছে, আর বোনফায়ারের ব্যবস্থাও ওনারা করে দেন, কোনো সমস্যা নেই। তো আমি বললাম একটা রুম ট্যুর করতে চাইলাম, তো দাদা একটা রুমের মধ্যে নিয়ে গেলেন আমাদের রুম ট্যুর করানোর জন্য।
এই রুমে প্রথমেই দেখলাম একটা ডবল বেড আছে, সঙ্গে একটা সোফা সেট আর টি টেবিল আছে, একটা এসিও লাগানো আছে। অন্যদিকে দেখলাম আর একটা সিঙ্গেল বেডও আছে, আর আছে ওয়ার্ড্রোব যেরকম থাকে সমস্ত রুমে। ভেতরে কম্বল আছে, জামা কাপড় রাখার ব্যবস্থাও করা আছে, খুবই সুন্দর ফেসিলিটি। এছাড়া একটা প্রমাণ সাইজের মিরর আছে, মিরর সামনে চেয়ারও আছে, ড্রেস আপ করার জন্য কোনো অসুবিধে নেই। তাছাড়া বাথরুমটা দেখলাম খুবই নিট অ্যান্ড ক্লিন এবং স্পেসিয়াস। বাথরুমটা অনেক বড়, বাথরুমের ভেতরেই বেসিন লাগানো আছে, বাথরুমে গিজারও আছে এবং বাথরুমে মোটামুটি ঠিকঠাক নিট অ্যান্ড ক্লিন ঠিকঠাকই আছে। তাছাড়া রুমটাও বেশ স্পেসিয়াসই আছে, কোনো অসুবিধে নেই, হাত পা নাড়া জায়গা অনেকটাই আছে। এছাড়া আছে রুমের সঙ্গে একটা বড় ব্যালকনি। তো ব্যালকনি দিয়ে তখন তো সমুদ্র দেখা যাচ্ছিল না, কিন্তু চারদিকের ভিউ খুব সুন্দর লাগছিল। জানি না দিনের বেলা সমুদ্র দেখা যায় কিনা। তো আর সামনেই বসার অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছিলো। মোটামুটি সব মিলিয়ে রুমটা খুবই সুন্দর আছে। এবারে জেনে নেব প্যাকেজগুলো। 1200 টাকা প্যাকেজ আচ্ছা। পার হেড। হ্যাঁ। থাকা খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা। সকালে পাবেন আপনি চা, 10টা 9টার দিকে টিফিন পাবেন, লুচি তরকারি বা যে কোনো বলবো টিফিন আছে। এটা দুপুরবেলা হচ্ছে আলু ভাজা, ডাল, সবজি, হ্যাঁ। মাছ থাকে 2 রকম মাছ, হ্যাঁ। নিয়ে চাটনি পাঁপড়, বিকেলবেলা চা, আবার সন্ধ্যায় টিফিনের ব্যবস্থা থাকে। আচ্ছা। রাত্রে আবার চিকেন, রুটি, একটা ভাজা থাকে। এগুলো 1200 টাকা। 1200 টাকা প্যাকেজ। আবার সন্ধ্যের মুখে চিকেন পকোড়া দেওয়া হয় আচ্ছা। প্রত্যেকে 1 প্লেট করে, প্রত্যেক চিকেন পকোড়া। এটা হচ্ছে 1200 টাকা প্যাকেজ। 1200 আছে, 1800 আছে, যেটা মটন আছে। আচ্ছা। একই সিমে ওখানে মটন ঢুকবে, পম্পলেট ঢুকবে, ওটা 1800 টাকা প্যাকেজ। আচ্ছা। ওটা পার হেড। নাহলে আমাদের রুম উপর আছে 1400 টাকা, নিচে 1300 টাকা। আচ্ছা। অনলি এসি। আচ্ছা। 1400, 1500। 1500। নাম হচ্ছে ভরত মাইতি। ভরত মাইতি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই রিসোর্ট আপনি অনলাইনেও বুক করতে পারেন কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করেও বুক করতে পারেন। মোটামুটি ফেসিলিটি ভালোই মনে হলো। তো আর একটা কথা, তো লাল কাঁকড়া হচ্ছে এই বিচের মেন আকর্ষণ আর নির্জন সমুদ্র সৈকত। যারা নিরিবিলি পছন্দ করেন 2-1 দিনের জন্য এখানে আরামসে আসতে পারেন। সারাটা দিন লাল কাঁকড়া দেখে আর নৌকোর যাওয়া আসা দেখেই সুন্দরভাবে কেটে যাবে। আর লাল কাঁকড়া দেখতে হলে কিন্তু এসে দৌড়োদৌড়ি ছুটোছুটি দাপাদাপি করলে হবে না, ওরা গর্তে ঢুকে যাবে, ওরা আর বেরোবে না। তো এসে চুপচাপ কোথাও বসে থাকতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে, দেখবেন কাঁকড়াগুলো এসে আপনার পায়ের কাছেই ঘুরঘুর করছে। এরপর সবশেষে রাস্তার ধারে মাসির দোকান থেকে ডালের বড়া কিনে খেতে খেতে আমরা বাড়ি ফিরলাম। সারাটা দিন খুব ভালো লাগলো। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।